হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাহিনীর ভিতরে আনসারদের কাউকে নেননি। তিনি মুহাজিরদেরকে নিয়ে ৩০ সদস্য বিশিষ্ট একটি বাহিনী তৈরি করলেন এবং এদেরকে ইস নামক এলাকার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে প্রেরণ করলেন, যে মক্কার কুরাইশদের প্রতি নজর রাখার জন্য। কারণ এ পথ দিয়েই মক্কার কুরাইশরা, মুশরিকরা তাদের বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়ার দিকে যেত। এই বাহিনীর প্রধান হিসাবে নেতৃত্বের দায়িত্ব তিনি দিয়েছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, এবং তিনি নিজ হাতে ইসলামের প্রথম ঝান্ডা তুলে দিয়েছিলেন এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, যে জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সাহাবীদের ভিতরে সেই অনন্য গৌরবের অধিকারী যিনি সর্বপ্রথম ইসলামের পতাকা হাতে নিয়েছিলেন। তিনি ৩০ জন সাথী নিয়ে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে অভিযানে বের হলেন। আকস্মিকভাবে মক্কার কুরাইশ বাহিনীর মুখোমুখি তিনি হয়ে পড়লেন। আবু জাহেল সিরিয়া থেকে বাণিজ্য করে অস্ত্রপাতি কিনে ৩০০ জন অশ্বারোহী নিয়ে এ পথ দিয়েই আসতেছিল। আকস্মিকভাবে তাদের মুখোমুখি হতেই যুদ্ধের উপক্রম হল। যুদ্ধ বেঁধে যায় অবস্থা। এই মারাত্মক অবস্থায় এক ব্যক্তি মাসদি ইবনে আমর আল জুহানি, এই ব্যক্তি সামনে এলো। এই ব্যক্তির সাথে উভয় পক্ষেরই বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং সন্ধি চুক্তি ছিল। মাসদি ইবনে আমর আল জুহানির প্রচেষ্টায় এবারের মতো যুদ্ধ হল না। দুটি দলই তাদের নিজ নিজ গন্তব্যের দিকে ফিরে গেল। এরপর দ্বিতীয় হিজরি শুরু হলো। দ্বিতীয় হিজরির সফর মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বাহিনী তৈরি করলেন আবওয়া অঞ্চলে অভিযানের জন্য। এই বাহিনীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সর্বপ্রথম অংশগ্রহণ করেছিলেন। এই বাহিনীর ঝান্ডাও তিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। এই বাহিনীতে সাহাবা ছিলেন ৬০ জন। এই বাহিনী আবওয়া অঞ্চলে পৌঁছার পূর্বেই জানতে পারল যে মক্কার কুরাইশেরা পথ অতিক্রম করে চলে গেছে। এখানেও যুদ্ধ হলো না। এরপর মাত্র কদিন পরই আবার প্রয়োজন দেখা দিল উসাইরা অভিযান পরিচালনা করার জন্য। এখানেও হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের ঝান্ডা তুলে দেওয়া হয়েছে। এইভাবে যেতে যেতে দ্বিতীয় হিজরির রমজান মাস চলে আসলো। এই সময় শোনা গেল মক্কার কুরাইশেরা বিপুল শক্তি অর্জন করে তারা মদিনার এই ছোট্ট ইসলামী রাষ্ট্রটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য ধেয়ে আসছে। তাদের সঙ্গে রয়েছে ১,০০০-এর উপরে বিশাল সুশিক্ষিত বাহিনী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তান্বিত হয়ে পড়লেন। সাহাবেদেরকে তিনি একত্রিত করলেন। হুজুরের চিন্তান্বিত অবস্থা দেখে সাহাবীদের ভিতর থেকে বর্ষিয়ান সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তাই করছিলেন যে আমাকে যুদ্ধ করতে যেতে হবে তাদের বিরুদ্ধে যারা আমার রক্ত সম্পর্কিত আত্মীয়। তাদের মক্কায় যারা রয়েছে তাদের অনেকের ভাই, অনেকের বোন, অনেকের স্বামী, অনেকের স্ত্রী ইসলামের জন্য মদিনায় চলে এসছে। এই প্রথম তাদের বিরুদ্ধে লড়তে হবে। এটা ছিল পৃথিবীর জন্য এক অবিস্মরণীয় ঘটনা। হকের জন্য, সত্যের জন্য ছিল এই লড়াই। তাই হুজুর চিন্তা করছিলেন কিভাবে আমি সাহাবীদেরকে এদিকে এগিয়ে নেব। হুজুরের এই চিন্তান্বিত অবস্থা দেখে বর্ষিয়ান সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে আল্লাহর রাসূল, আপনি কিসের চিন্তা করছেন? আপনি আমাদেরকে সেদিকেই নিয়ে চলুন যেদিকে আপনার খুশি, যেদিকে আপনার আল্লাহ নির্দেশ করেন সেদিকেই আমাদেরকে নিয়ে চলুন। আমরা আপনার জন্য, ইসলামের জন্য লড়াই করব। আমরা কখনো মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা আলাইহিস সালাম, তুমি এবং তোমার খোদা জিবরাইলকে সাথে নিয়ে যুদ্ধ করো, আমরা পেছনে বসে মজা দেখি। এরকম কথা বলবো না। বরং আমরা আপনার জন্য, ইসলামের জন্য এমনভাবে লড়াই করব যতক্ষণ পর্যন্ত মাদা মাতা আইনুম মিন্না তাতাররাফ, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করব। এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। তার এই মক্কার ১৩ বছর আর এই ২ বছর, এবছরের সাধনা ফুলে ফলে বিকশিত হতে দেখে তিনি খুশি হয়ে বললেন, কুমু বিনা ইলা জান্নাতিন আর দুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। চলো, তোমাদের অবস্থা যখন এরকম, তাহলে চলো সেই জান্নাতের দিকে যাই, যে জান্নাতের প্রশস্ততা, যে জান্নাতের বিশালতা আকাশ ও জমিনের চাইতে বেশি।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি এই বাহিনী তৈরি করলেন এবং তিনি এই বাহিনী নিয়ে চললেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চললেন। যখন সৈন্যদেরকে মোতায়েন করা হলো, দুই দিকের দুই বাহিনী যখন মুখোমুখি হলো, তার পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত কেঁদেছিলেন। আল্লাহ পাকের কাছে এই দোয়া করেছিলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে সাহায্যের ওয়াদা করেছো, আমি আমার সর্বশক্তি নিয়ে এই ময়দানে নেমে এসেছি। তুমি যদি এখন এই মুসলমানগুলাকে শেষ করে দাও, তাহলে এই জমিনে আল্লাহ বলার মতো আরেকজনও থাকবে না। এরপরে যুদ্ধের মুখোমুখি হয়ে মক্কার কাফেরদের পক্ষ থেকে 3 ব্যক্তি ছুটে এলো। তার ভিতরে ছিল উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া আর ওয়ালিদ বিন উতবা। এই 3 জন ছুটে এলো মুসলমান শিবিরের সামনে এবং তার মধ্য থেকে উতবা উচ্চস্বরে বলতে লাগলো যে, তোমাদের কারো সাহস থাকলে আমাদের সামনে এসো। হুজুরের অনুমতি ক্রমে 3 জন আনসারী যুবক ছুটে গেল, কিন্তু উতবা চিৎকার দিয়ে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এদেরকে আমাদের সামনে পাঠালে কেন? এরা আমাদের সামনে নিতান্তই অযোগ্য, বরং আমাদের সমতুল্য যোগ্য লোকদেরকে পাঠাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, হামজা, আলী এবং উবাইদা, তোমরা কোথায়? ওঠো। তারা প্রস্তুতি ছিলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এই 3 কাফেরের মুখোমুখি দাঁড়িয়ে গেলেন। যুদ্ধ শুরু হলো। প্রথমেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আঘাতেই উতবাকে ধরাশায়ী করে ফেললেন। এরপরে হযরত আলী সাইবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। হযরত উবাইদা ছিলেন বয়সের দিক থেকে ভারাক্রান্ত। ওয়ালিদের সাথে তার লড়াই চলতেছিল, তিনি আহত হয়েছিলেন। এই দৃশ্য দেখে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতা নিয়ে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই অবস্থা যখন চলল, এই দৃশ্য দেখে কাফেরদের পক্ষ থেকে আরেকজন বীর যোদ্ধা, যার নাম ছিল তুয়াইম বিন আদি, এই ব্যক্তি ছুটে এলো, হুঙ্কার দিয়ে মুসলমান শিবিরের মুখোমুখি হলো। সঙ্গে সঙ্গে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তড়িৎ পদক্ষেপে এই ব্যক্তিকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এবার সামগ্রিকভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুটি হাতে তরবারি ধরে তিনি বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন এবং তিনি যেদিকে অগ্রসর হলেন সেদিক থেকেই কাফেরদের বুহ ভেঙে খান খান হয়ে যেতে লাগলো। তার সামনে কেউ দাঁড়াতে পারল না। এবং এই যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় যে পাগড়ি পরিধান করেছিলেন, সেই পাগড়িতে তিনি দিয়েছিলেন উট পাখির পালক। তাই তিনি যেদিকেই যাচ্ছিলেন তিনি সকলেরই নজরে ছিলেন এবং সকলেই তাকে চিনতে পেরেছিল। পরবর্তীতে এই যুদ্ধে 70 জন কাফের নিহত হয় এবং 70 জন কাফেরকে বন্দী করা হয়। মুসলমানদের বিজয় লাভ হয় এই যুদ্ধে। এখানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকাই ছিল সবথেকে বেশি, যার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে কাফিরদের এক প্রতিনিধি উমাইয়া বিন খালাফ, তার সাথে সাহাবী আব্দুর রহমান বিন আউফের সাথে সম্পর্ক ভালো ছিল। সেই ব্যক্তি পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, তোমাদের ভিতরে উট পাখির পালক লাগানো ওই ব্যক্তিটাকে? তিনি বলেছিলেন, কেন? তিনি হচ্ছেন রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উমাইয়া বিন খালফ তখন এই কথা বলেছিলেন যে, এই ব্যক্তি বদরের প্রান্তরে আমাদের সবথেকে বেশি সর্বনাশ করেছে। তার এই কথা থেকে বদরের যুদ্ধে হযরত হামজার বীরত্বের বিষয়টা আমরা আঁচ করতে পারি। বদরের যুদ্ধ রমজান মাসে শেষ হওয়ার পর মাত্র কদিন পরই খবর পাওয়া গেল মদিনার উপকণ্ঠে বনু কাইনুকা যে গোত্র ছিল ইহুদিদের, তাদের সাথে মুসলমানদের চুক্তি ছিল। চুক্তির বিষয় ছিল এই যে, আমরা কখনো মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না। কেউ যদি মুসলমানদের উপর আক্রমণ করে তবে আমরা মুসলমানদের সহযোগী হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কিন্তু বদরের যুদ্ধের বিজয়ের সংবাদ পাওয়া মাত্রই বনু কাইনুকার ইহুদিরা ঈর্ষান্বিত হয়ে পড়ল এবং তারা নানা বাহানায় মুসলমানদের সাথে এই সন্ধি চুক্তি ভঙ্গ করার ছল চাতুরিতে মেতে উঠল। এমন সময় তার একজন মুসলিম মেয়েকে অপমান করে, যার পরিণতিতে তাদের সাথে এক মুসলমানের বিবাদ হয়। বিবাদে এক ইহুদি মারা যায় এবং
তখন ইহুদিরা সম্মিলিতভাবে এই মুসলমান ব্যক্তিকে শহীদ করে। এরপরে সন্ধি চুক্তি ভঙ্গ হয়ে যায় এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন বনু কাইনুকা অভিযান পরিচালনা করতেই হবে। তিনি তখন সাহাবীদেরকে ডাকলেন। এই যুদ্ধে তিনি ইসলামের ঝান্ডা হযরতে হামজার হাতেই তুলে দিয়েছিলেন। 15 দিন পর্যন্ত বনু কাইনুকাদেরকে তাদের দুর্গের ভিতরে অবরোধ করে রাখা হলো। এরপরে তারা পরাজয় বরণ করল এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করে তাদেরকে সিরিয়ায় নির্বাসনে পাঠালেন। এখানেও হযরতে হামজার ভূমিকা উল্লেখ করার মতো। দেখতে দেখতে 3য় হিজরি সন চলে এলো। ইতিমধ্যে মক্কার কাফেরদের ভিতরে অনেক গুঞ্জন শুরু হলো। তাদের ভিতরে যারা গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন তারা অনেকেই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হয়েছিল, যার কারণে তারা সিদ্ধান্ত নিল যে করেই হোক উহুদের ময়দানে হযরতে হামজাকে হত্যা করতে হবে। এর ভিতরে ছিল এক ব্যক্তি, তার নাম ছিল জুবাইর বিন মুতাইম। তার চাচা তুয়াইম বিন আদি বদরের ময়দানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হয়েছিলেন। অপরদিকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতাইবা। এই যুদ্ধে হিন্দার পিতা উতাইবা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে প্রথম নিহত হন, যার কারণে হিন্দাও শপথ গ্রহণ করেছিল যে করেই হোক হামজাকে হত্যা করতে পারলে তার তাজা কলিজা সে চিবিয়ে খাবে। এজন্য সে তার নিজের গলার হার উপহার হিসেবে ঘোষণা দিয়েছিল। আর জুবাইর বিন মুতাইম, তার এক ছিল হাবশীকৃত দাস যার নাম ছিল ওয়াহাশি। তাকে সে বলল যে তুই যদি পারিস হামজাকে হত্যা করতে তবে আমি তোমাকে দাসত্ব থেকে মুক্ত করে দেব। ওয়াসি খুশি হয়ে রাজি হয়ে গেল এবং ওয়াসিকে বর্ষা নিক্ষেপের জন্য ট্রেনিং দেওয়া হলো। ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতি চলল। 3য় হিজরি সনের শাওয়াল মাসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী নিয়ে তিনি উহুদের দিকে রওনা করলেন মক্কার কাফেরদের মোকাবেলা করার জন্য। প্রতিমধ্যে আব্দুল বিন উবাই, যিনি ছিলেন মুনাফিকদের সর্দার, 300 সাহাবী নিয়ে কেটে পড়ল। মাত্র 700 জানবাজ মুজাহিদ, দ্বীনের জন্য উৎসর্গীকৃত প্রাণ এই সাহাবাদের নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে এসে শিবির গাড়লেন। এই যুদ্ধে প্রথমে আরবের ঐতিহ্য অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধ শুরু হলো। এখানেও হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ করে প্রতিপক্ষদের বেশ কয়েকজন বীরকে ধরাশায়ী করে দিলেন। এরপরে সামগ্রিক যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারিটা দু হাতে ধারণ করে প্রচণ্ড বিক্রমে তিনি ঝাঁপিয়ে পড়লেন আর তিনি বলতে লাগলেন, আনা আসাদুল্লাহ ওয়া আসাদু রাসূলিহ, আমি আল্লাহ পাকের সিংহ এবং আমি আল্লাহর রাসূলের সিংহ। এই কথা বলে তিনি প্রচণ্ড বিক্রমে আক্রমণ পরিচালনা করতে লাগলেন। কেউই তার সামনে দাঁড়াতে পারল না। উহুদের যুদ্ধে তিনি একাই 30 জন কাফিরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। কিন্তু ওই সেই ওয়াসি, যে ব্যক্তি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধের ময়দানে এসেছিল, দাসত্বের বন্ধন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে সে যুদ্ধ না করে একটি পাহাড়ের আড়ালে, একটি প্রকাণ্ড পাথরের আড়ালে সে তার বিষাক্ত বর্ষা নিয়ে লুকিয়েছিল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রচণ্ড বিক্রমে তিনি যুদ্ধ করতেছিলেন এবং কাফেররা যখন দৌড়ে পালিয়ে যাচ্ছিল, সেরকম অবস্থায় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করেই ওয়াসির সামনে পড়ে যান। তিনি তখন জানতেন না যে তার পিছনে লুকিয়ে আছে ওয়াসি। ওয়াসি এই সুযোগকে কাজে লাগিয়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে বর্ষা নিক্ষেপ করলেন। সেই আঘাতেই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়ে গেলেন। তিনি চোখ মেলে দেখলেন কে তাকে মারল এবং তিনি তার শরীরের সমস্ত শক্তি দিয়ে তিনি তাকে ধাওয়া করার চেষ্টা করলেন, কিন্তু তিনি পারলেন না। সেই আঘাতেই ইসলামের এই বীর মুজাহিদ সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন। এই যুদ্ধে মুসলমানদের প্রথম দিকে বিজয় হয়েছিল, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নির্দেশ ভুলে যাওয়ার কারণে কাফেরদের পক্ষ থেকে খালিদ বিন ওলীদ তার বাহিনী নিয়ে
পাহাড়ের এই গোপন পথ দিয়ে আক্রমণ করে, যার কারণে যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আহত হন। সাহাবারা তাকে ধরাধরি করে উহুদ পাহাড়ের উপরে নিয়ে যায়। চারিদিকে গুজব রটিয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই, তিনি বিদায় হয়ে গেছেন। অনেক বলিষ্ঠ সাহাবীরা এই ঘোষণায় দুর্বল হয়ে পড়েন মানসিকভাবে, অনেকে যুদ্ধ থেকে বিরত থাকেন। এই মারাত্মক অবস্থা যখন চলতে লাগলো, সাহাবীদের ভিতরে এই বিশৃঙ্খল অবস্থা, তখন কাফেরেরা এবং তাদের রমণীরা বিজয় উল্লাসে ফেটে পড়ে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে তখন গান গাইতে থাকে এবং কাফেরদেরকে আর উৎসাহ উদ্দীপনা দিতে থাকে। এই অবস্থায় সে শহীদদের লাশ মারিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র লাশ মোবারক খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে যখন পেয়ে যায়, তখন তার যে কি উল্লাস, যা ভাষায় বর্ণনা করার মতো নয়। এই মহিলা তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষের উপরে চেপে বসে এবং হাতের ছুরি দিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক, কান এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে তা দিয়ে মালা তৈরি করে নিজের গলায় পরিধান করে আনন্দ করতে থাকে। তারপরে তার সেই পূর্বের ওয়াদা মতো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক পেট ফেড়ে ফেলে তার পবিত্র কলিজা বের করে এনে চিবাতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু সুস্থতা বোধ করেন, তিনি তখন খোঁজ নিতে লাগলেন সাহাবাদের অবস্থা কি, যুদ্ধের অবস্থা কি। আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ ইশারায় কাফেরেরা যুদ্ধের ময়দান ত্যাগ করে চলে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খোঁজ নিলেন। তিনি শুনতে পেলেন অমুক গাছের নিচে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী দেখেছিলেন। তিনি সেখানে ছুটলেন, যে দেখেন তার প্রাণপ্রিয় চাচাজান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জীবনে কখনো একটি বারের জন্য ইসলামের বিরোধিতা করেন নাই, বরং সহযোগিতা করেছেন এবং জীবনের শেষে এসে তিনি শাহাদাতের এই অমীয় পেয়ালা তিনি পান করেছেন। তিনি সেখানে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা আর্তনাদ করে উঠল। তার পবিত্র চক্ষু মোবারক থেকে অশ্রুবিন্দু ঝরে পড়তে লাগল এবং তিনি তখন বললেন যে, চাচা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহম করুন। আপনি ছিলেন আত্মীয় স্বজনের হক রক্ষাকারী এবং আপনি ছিলেন সৎকর্মশীল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে, আপনার বোন সাফিয়ার দুঃখের কথা যদি আমার মনে না থাকতো, আমি আপনাকে উহুদের ময়দানে এভাবেই ফেলে রাখতাম, যাতে পশুপক্ষীরা আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলত এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পশুপক্ষীর পেট থেকেই আবার পুনরায় বের করে আনতেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহোদরা বোন এবং প্রখ্যাত সাহাবী হযরতে জুবাইর বিন আওয়ামের আম্মা। তার সাথে হযরতে হামজার সম্পর্ক ছিল অত্যন্ত সুগভীর। তিনি যখন যুদ্ধের এই কাহিনী শুনলেন, হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মদিনা থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়ে আসতে লাগলেন। রাস্তায় সাহাবীদের সাথে তার দেখা হলো। তিনি সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, তোমরা কি রকমের মুসলমান? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন উহুদে পড়ে আছেন আর তোমরা তাকে ফেলে রেখে চলে আসছো। তিনি কিছু দূর এগোলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দূর থেকে তার ফুফু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছুটে আসতে দেখলেন, তিনি তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জুবাইর, তোমার আম্মা আসছে, তাকে তুমি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখতে দিও না। হযরতে জুবাইর ছুটলেন, ছুটে মাকে আড়াল করে রাখলেন, কিন্তু মাও অত্যন্ত জেদি মহিলা। তিনি তখন বললেন, জুবাইর, আমি আগেই খবর পেয়েছি আমার ভাইয়ের শাহাদাতের খবর। তিনি তো অত্যন্ত বড় কাজ করেছেন, আমার বোন এতে সন্তুষ্ট। এ খবর পেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহোদরা বোনকে তার ভাইয়ের লাশ দেখার অনুমতি দিলেন। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের ছিন্ন ভিন্ন কর্তিত লাশের দিকে তাকিয়ে তার অন্তর হাহাকার করে উঠল, কিন্তু তার মুখ থেকে শুধু উচ্চারিত হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এছাড়া তিনি আর কিছু বললেন না। তিনি এবার ফিরে চললেন। পুত্র জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 2টা চাদর দিয়ে দিলেন ভাইয়ের কাফনের জন্য। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যখন এই চাদর দিয়ে কাফন দেওয়ার জন্য সাহাবে কেরাম অগ্রসর হলেন, তারা দেখতে পেল তার পাশেই আরেকজন আনসারী সাহাবী পড়ে আছে, তারও জন্য কোনো কাপড় নাই। তখন হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে একটি কাপড় দিবেন
তার মামা হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর অপরটি এই আনসারী সাহাবী সোহেল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরে তিনি দেখলেন পরীক্ষা এখনও শেষ হয় নাই। তিনি দেখলেন একটি চাদর বড়, আরেকটি চাদর ছোট। তিনি ভাবলেন, হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আত্মীয়, কোনো সন্দেহ নাই, কিন্তু এই আনসারী সাহাবী সেও তো আমার দিনী ভাই। তখন তিনি বড় চাদরটি ওই সাহাবীর জন্য দিলেন। এই চাদরটি দিয়ে যখন হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢেকে দেওয়া হচ্ছিল, তখন সমস্যা হয়ে গেল। মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যায়, আর পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যায়। এই অবস্থা লক্ষ্য করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এক কাজ করো, হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার দিকটা ঢাকো, আর পায়ের উন্মুক্ত অংশে ইসকির গাছ ছড়িয়ে দাও। এভাবেই ইসলামের এই শ্রেষ্ঠ শহীদ সৈয়দুস শুহাদা হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন পরানো হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উহুদের ময়দানে যার জানাজা পড়িয়েছিলেন তিনি হচ্ছেন হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, তিনি তার জানাজা পড়িয়ে তার পবিত্র লাশ মোবারক জানাজার সামনেই রাখলেন, এবং উহুদের এই ৭০ জন সাহাবীদের লাশ একে একে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো, এবং তিনি পৃথক পৃথক ভাবে জানাজা পড়লেন হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে শুধুমাত্র হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ৭০ বার তিনি জানাজা করেছিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি।